ব্রেকিং আপডেট বন্ধুরা, ওবিসি কেস কিন্তু এবার মিটতে চলেছে। যে হাইকোর্টের যেটা রায়, তো সেই রায় মেনে কিন্তু রাজ্য সরকার কিন্তু কাজ করবে। তো বন্ধুরা, বিশাল বড় একটা ব্রেকিং আপডেট উঠে আসছে। তো অবশেষে কিন্তু ওবিসি কেস সমাধান হতে চলেছে। তো মুখ্যমন্ত্রী কিন্তু বিশাল বড় ঘোষণা করলেন, ঠিক আছে। তো চূড়ান্ত করলো এইবার মুখ্যমন্ত্রী। তো এইবার কিন্তু বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে বিজ্ঞপ্তি, ডব্লিউপি কেপি এক্সামিশন, পঞ্চায়েতে আপনাদের 6652 শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হবে। এবং পিএসসি রিক্রুটমেন্ট নোটিফিকেশন আশা করি আপনারা সকলেই জানেন। পিএসসি কিন্তু 11খানি ইনডিউটিস নোটিফিকেশন প্রকাশিত করেছে, কিন্তু ফুল নোটিফিকেশন প্রকাশিত করতে পারছে না, কারণ একটাই ওবিসি কেস, ঠিক আছে। ওবিসি কেস যতদিন পর্যন্ত মিটছে না ততদিন পর্যন্ত কোনো রকম কিন্তু পিএসসি 11খানে যে নোটিফিকেশন প্রকাশিত করেছে ইন্ডিকেট নোটিফিকেশন, ততদিন পর্যন্ত কিন্তু কোনো রকম কিন্তু ফুল নোটিফিকেশন করতে পারবে না। তো এখন কিন্তু বন্ধুরা ফুল নোটিফিকেশন প্রকাশিত করতে পারবে খুব শীঘ্রই। এই বিষয়ে কিন্তু বিশাল বড় ব্রেকিং আপডেট একটা উঠে আসছে। তো এইবার কিন্তু রাজ্যে নতুন বিজ্ঞপ্তির কোনো রকম বাধা নেই। ওবিসি রিজার্ভেশন 7% থেকে বাড়িয়ে 17% করা হলো। কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে ওবিসি সংরক্ষণ নীতি চূড়ান্ত করল রাজ্য সরকার। বিধানসভার অধিবেশনে ওবিসি সংরক্ষণ নীতি পেশ করবে রাজ্য, এমনটাই নবান্ন সূত্রে জানা গেছে। আদালতের নির্দেশ মেনেই ওবিসি সংরক্ষণ নীতি চূড়ান্ত করল রাজ্য সরকার। চাকরি ও নিয়োগের পরীক্ষায় ওবিসি সংরক্ষণ চূড়ান্ত করল রাজ্য। 7 থেকে বাড়িয়ে 17% করা হলো ওবিসি সংরক্ষণ। সোমবার রাজ্য মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গেছে মোট 140টি জাতিকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা হলো। এর মধ্যে 76টি জাতিকে সমীক্ষার ভিত্তিতে নতুন করে অন্তর্ভুক্ত করা হলো। আগে থাকা 66টির মধ্যে 64টি জাতিকে রাখা হয়েছে। বাকি 2টি জাতি নিয়ে এখনও পুনরায় সমীক্ষা চলছে। সমীক্ষার ভিত্তিতে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হলো। ইতিমধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে স্কুল সার্ভিস কমিশন। এর আগে সুপ্রিম কোর্টে রাজ্য জানিয়েছিল 3 মাসের মধ্যে, যার মেয়াদ শেষ হচ্ছে জুলাইয়ে, তারা ওবিসি তালিকা প্রকাশ করবে। এর মধ্যে কাজ শেষ হয়ে গেছে। এই মুহূর্তে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করতে গেলে সেখানে ওবিসিদের জন্য কত সংরক্ষণ থাকবে, সে কলামে কি লেখা হবে, সেটা শিক্ষা দপ্তর আধিকারিকদের কাছে স্পষ্ট ছিল না। এবার তা স্পষ্ট হয়ে গেল। নবান্ন সূত্রে জানা গেছে আগে তালিকা 66টি অন্যান্য অনগ্রসর শ্রেণীর নাম ছিল। সমীক্ষার পর সেই তালিকা থেকে 2টি শ্রেণীর নাম আপাতত বাদ গিয়েছে। তা নিয়ে আরও সমীক্ষা হবে। বাকি 64টি অনগ্রসর জাতির সঙ্গে আরও 76টি নতুন অন্যান্য অনগ্রসর শ্রেণী তালিকাভুক্ত করা হয়েছে। সব মিলে এখন তালিকায় অন্যান্য অনগ্রসর শ্রেণীর সংখ্যা বেড়ে হলো 140 এবং 7 থেকে বেড়ে হলো সংরক্ষণ 17%। এদিন নবান্ন মন্ত্রিসভার বৈঠকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ওবিসি সংরক্ষণ বিধি পেশ করা হয়। নবান্ন সূত্রে খবর, আগামী 9 জুন থেকে বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে। এই পর্বেই এটি বিল আকারে নিয়ে আসতে চলেছে রাজ্য। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারলেন। তো আসলে একটা বিশাল বড় ব্রেকিং আপডেট এখন কিন্তু টোটালি কিন্তু স্পষ্ট হয়ে গেল। আমি আপনাদের কি লেখা থাকবে সেটা কিন্তু শিক্ষা দপ্তরের কাছে কিন্তু এর আগে কোনো রকম স্পষ্ট ছিল না, এবং বিভিন্ন ডিপার্টমেন্টে যে বিজ্ঞপ্তি প্রকাশিত সেটা কিন্তু কোনো রকম স্পষ্ট আগে ছিল না। এখন কিন্তু স্পষ্ট হয়ে গেল যে কোথায় কি লিখতে হবে। এবং ওবিসি সংরক্ষণ নিয়ে এরা কিন্তু প্রচুর সমস্যা ছিল, তো এখন কিন্তু সমস্যার সমাধান হয়ে গেল। আসলে একটা বিশাল বড় ব্রেকিং আপডেট সকল চাকরি প্রার্থীদের জন্য।